हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। আজকে আমরা বানাতে যাচ্ছি চিকেন কষা। তার জন্য আমাদের প্রথমে তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়তে নাড়তে যেন। তারপরে এতে তোমার দিয়ে দিতে তেজপাতা, তারপরে লবঙ্গ, তারপরে তারপরে এটাকে আমাদের নাড়তে থাকতে হবে, এটাকে নাড়তে থাকতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে, তারপরে এর মধ্যে আমাদের পেঁয়াজকে ঢেলে দিতে হবে। তারপরে আবার এটাকে আমাদের নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা বেরেস্তা মতন হয়ে যাচ্ছে। তারপরে এতে আমাদের নুন দিয়ে দিতে হবে 1 চামচ, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চামচ। তারপরে এটাকে আবার নাড়তে হবে, আমাদেরকে ভালো করে নাড়তে থাকতে হবে। এটাকে নেড়ে পুরোটাকে নাড়তে হবে আমাদের। তারপরে এখানে চিকেন আছে আমাদের, আর এটাকে আমরা এখনো নাড়ছি, তা নেড়েই যাচ্ছি, যাই না। তারপরে এটা আমাদের রান্নাঘর। এটা এখনো যতক্ষণ না বেরেস্তা হচ্ছে ততক্ষণ এটাকে আমাদের নাড়তে থাকতে হবে। এটাকে যেন পুরো বেরেস্তা হয়ে যায়, কটকটে বেরেস্তা। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট ঢেলে দিতে হবে, আর 2 চামচ আদা রসুনের পেস্ট, 3 চামচ সরি। তারপরে আমাদের দিয়ে দেওয়ার পরে এটাকে বন্ধ করে রেখে দিলাম আমরা। তারপরে এটাকে আবার আমাদেরকে নাড়তে থাকতে হবে, নাড়তে তারপরে এতে আমাদের টমেটো দিয়ে নাড়তে হবে। এটাকে আমাদের টমেটো দিয়ে নাড়তে হবে, এটাকেও আমাদের নাড়তে থাকতে হবে। তারপরে এতে আমাদের হলুদ দিয়ে দিতে হবে 1 চামচ। তারপরে এটাকেও আমাদের নাড়তে হবে, হলুদ দেওয়ার পরে নাড়তে থাকতে হবে। এটাকে আমরা নাড়ছি, এটা দেখবে যেন এটা ঠিকভাবে হয়। আর এটার জন্য এটাকে এর মধ্যে পানি ঢেলে নিয়ে আবার করতে হবে, পানিটাকে ঢেলে দিয়ে আবার নাড়তে থাকতে হবে। নাড়ছি। তারপরে এতে আমাদের চিকেন ঢেলে দিতে হবে। এর মধ্যে আমরা সব চিকেনগুলো ঢেলে দিই আস্তে আস্তে করে, একসাথে না। তারপরে এটাকে আমাদের নাড়তে থাকতে হবে যেন সবের ওপরে যেন এই যেটা আমরা বানিয়েছিলাম সেটা যায়। এটাকে আমাদের নাড়তে থাকতে হবে। এই যে নাড়াগুলো আছে না, সব 5 মিনিট ধরে করতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, ভুলবেন না কমেন্ট করা। তারপরে এতে এটা আমাদেরকে নাড়তে থাকতে হবে। এইখানে আগে এতে নুন ঢালতে হতো একটু, তারপরে এটাকে আমাদের নাড়তে থাকতে হবে যেন সবটা যেন ভালোভাবে নেড়ে যায়, আর এতে যেন সবটাই যেন লেগে যায় সব। তারপরে এটা 5 মিনিট ওয়েট করতে হবে যেন এটা হয়। তারপরে এটাকে আমাদের ফুটতে হবে, ফুটবে তো ফোটার জন্য আমাদের নাড়তে থাকতে হবে। আধ ঘন্টা ধরে তো নাড়তেই হবে। তারপরে এটাকে ফুটছে, দেখো ফুটছে। তারপরে এটা যখন ফুটছে এটাকে আমাদের ফোটাতে দিতে হবে। তারপরে আবার নাড়তে হবে 5 মিনিট পর নাড়তে থাকতে হবে। 5 মিনিট পরে নাড়তে হবে, 5 মিনিট ধরে নাড়তে হবে, ঠিক আছে। তারপরে এতে আমাদের দিতে হবে
এতে আমাদের মরিচ ঢেলে দিয়ে গোলমরিচের গুঁড়ো এটাকে আমাদের নাড়তে থাকতে হবে, যেন এইটাও যেন ঠিক করে হয়ে যায়। গোলমরিচের গুঁড়োটা যেন ঠিক করে মিশে যায় এগুলোর সঙ্গে। এটাকে আমাদের নাড়তে থাকতে হবে, নাড়তে যেন নেড়ে যায়। ঠিক আছে, নাড়ছি আমরা, এখনো নেড়ে যাচ্ছি, এখন নাড়ছি না। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনারা অন্য কিছু কাজ করতে পারেন, তো আমি ভিডিও করে নিলাম। এটা আমাদের 5 মিনিট ধরে করতে হবে। তারপরে এটাকে আমাদের এটাকে আমাদের সব যেন ভালোভাবে কষে যায়, নাড়াচাড়া করতে থাকতে হবে। আমার এখানে ফুলতে একটা দিয়েছিল, তো তাই জন্য ভালো করে ভিডিওটা হয়নি। আপনারা যেন সব বুঝতে পারবেন ঠিক করে করলাম। হচ্ছে এইটা বয়েল হওয়ার জন্য এখানে রেখে দিচ্ছি। এবারে আপনারা ঢাকা দিয়ে অন্য জায়গায়ও যেতে পারেন। তারপরে আবার আধা ঘন্টা এটাকে এভাবেই রাখতে হবে। যেমন আমি যাইনি বলে আধা ঘন্টা পর আমি নেড়ে দিচ্ছি, 5 মিনিট পর নাড়তে থাকতে হবে। এখন এসে নাড়তে থাকতে হবে। আবার দেখো চিকেনের কালারটা কত ভালো হয়েছে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করা ভুলবেন না, শেয়ার করবেন। এবারে এটাকে আমাদের কালারটা দেখো কত সুন্দর। তারপরে এর মধ্যে আমাদের পানি ঢেলে দিতে হবে এক বাটি। এই ছোট বাটি হয় না, এই বাটি এক বাটি পানি ঢেলে দিতে হবে। তারপরে পানিটা থেকে আমাদের এটাকে নাড়তে হবে, কেউ ভয় পাবেন না এটা খারাপ হচ্ছে। তারপরে এটাকে রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। আস্তে আস্তে তারপরে এসে নাড়তে থাকতে হবে, নাড়তে ঠিক করে নেবার জন্য হয়েছে। তবে দেখো এখানে হচ্ছে এটা চিকেনটা, এইখানটা আমার রান্নাঘরটাকে ঢেকে রাখতে হবে আমাদের আধা ঘন্টার জন্য। আর এই যে আমার রান্নাঘর, এটা ফ্রিজের মধ্যেটা আমি কেন দেখালাম আমি জানি না, আমি ঢাকা দিয়ে রেখেছি। এটা তো আপনাদেরও ঢাকা দিয়ে রেখে যেতে হবে, এটা যেন ভালো হয়ে যায়। টাটা, বাই বাই।